খুব ভালো লাগছে, কারণ 500 এপিসোড দেখতে দেখতে হয়ে গেল, এখনো বিশ্বাস হচ্ছে না যে 500 পর্বে আমরা চলে এসেছি। এর মধ্যে অডিয়েন্সের প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর রেসপন্স পেয়েছি, এখনো পাচ্ছি। গল্প কখনো অডিয়েন্সের পছন্দ মতো হয়েছে, কখনো হয়নি, সবটা মিলিয়ে মিশিয়ে। কিন্তু যারা একদম হার্ড কোর কেজিএমবি ফ্যান তারা এখনো রয়েছে সঙ্গে। আম, সবটা মিলিয়ে ওঠা পড়া, অনেক কিছু ফেস করা, সবটা মিলিয়ে খুব ভালো, খুব ভালো এক্সপিরিয়েন্স। এবার আনন্দ বলি। খুবই ভালো অভিজ্ঞতা। আমার এখনো মনে হয় যে এই তো ডিসেম্বরে শুরু করলাম, এটা যে মাঝখানে একটা বছর চলে যাওয়ার পরে ডিসেম্বর, সেটা ভাবতেই অনেক খুব সময় লাগে। আমরা প্রায় 1 বছর 6-7 মাস হয়ে গেল আমরা এই ফ্লোরটা, এই টেকনিশিয়ান যারা এখানে রয়েছেন, প্রত্যেকের সঙ্গে আমরা একটা ফ্যামিলির মতো করে সেভাবে এখানে শুটিং করি, আনন্দ করি, মজা করি। এবং সত্যি মানে জাস্ট লাইক আ ফ্লুক, এরকম ভাবে কখন বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এবং কি বলবো, মানে আমি আমি ঠিক এক্স্যাক্টলি জানি না যেরকম সুন্দরভাবে কোনো একটা সিরিয়ালে যেরকম মুহূর্তে কি কি বলতে হয়, তো ভালো লাগছে এটুকুই বলতে পারি। যদি কোনো স্মৃতি শেয়ার করতে চাও প্রথম দিন থেকে এখনো অব্দি, যদি কিছু স্মৃতি এই এরকম ভাবে মুহূর্তে বলাটা অ্যাকচুয়ালি একটু মুশকিল যে কোন, কারণ এমন প্রচুর প্রচুর ঘটনা এমন এমন সময় ঘটেছে যেগুলো সেই সময়ের জন্য খুব স্পেশাল হয়ে উঠেছে। এরকম প্রচুর ঘটনা সম্মুখে যাবে, কিছু সময় খুব ব্যক্তিগত ভাবেও হয়েছে সেটা, ঠিক আছে। তো এইভাবে বলা খুব ওভারঅল সবার আমার আমরা খুব একটা ভালো এনভায়রনমেন্টের মধ্যে সবাই থেকেছি। একদমই তাই, মানে আমরা 1.5 বছরের উপর আমরা কাজ করছি, কিন্তু আমাদের মধ্যে কারোর সাথে কারোর মনোমালিন্য, ঝগড়া কোনোদিন কোনো কিছু হয়নি। এবং এমন হয়েছে যে ফ্লোরে আমরা জোড়াবাড়িতে যে কজন মেম্বার, একজন না আসলে আমাদের মন খারাপ হয়েছে যে ইস ও কেন আসছে না, আজকে তো ওর পড়েনি, আজ কেন এর পড়েনি, মানে এরকম আর কি। আমরা প্রত্যেকটা মুহূর্ত ভীষণ এনজয় করেছি, মানে ডে 1 থেকে। মানে আমার শুরু হয়েছিল নভেম্বরে আউটডোর থেকে, তার বাড়িতে আসার পর ওই ফার্স্ট চুম্বক লাউর একটা প্রোমো, আর সবকিছু হলেই একটা সবাই মিলে নাচ গান করে একটা হই হুল্লোড়ের একটা আমেজ। সবটা প্রত্যেকটা মুহূর্ত ভীষণ স্পেশাল, তো সেই জন্য কোনো একটা নির্দিষ্ট করে বলাটা খুব ডিফিকাল্ট। সেটা জীবনে স্পেশাল, কারণ এই শো চলাকালীন ও বিবাহিত। শুধু তাই জন্য না, ডেফিনেটলি বিয়েটা একটা আলাদা পার্ট, এটা ওটা পার্সোনাল জোন, এটা প্রফেশনাল জোন। বিয়ে তো আমার মানে স্পেশালের ঊর্ধ্বে, সেগুলো তো বলার বাইরে। কিন্তু কেজিএমবি আমার কাছে খুব স্পেশাল আর একটাও কারণে, সেটা হচ্ছে যে কটা চরিত্র আমি করে এসেছি এতদিন ধরে, তার থেকে ডিফারেন্ট চরিত্র। শ্যামলী ওই দা নিয়ে দৌড়ায় না, মারপিটও করে না, কিন্তু মানে প্রতিবাদী চরিত্র, যে মানে মুখের ভাষায় প্রকাশ করে। মানে আগে যেমন ছিল, যেমন আমার খুব পছন্দের চরিত্র এখনো পর্যন্ত তুমি রবে নীরবের ঝিল, যেটা কোনোদিনও ফিরে আসবে না। যমুনা আমার খুব পছন্দের, প্রত্যেকটাই আমার খুব কাছে। কিন্তু যেভাবে যমুনা প্রতিবাদ করতো সেভাবে শ্যামলী সাহস পায় না। শ্যামলী আর 5টা বাড়ির মেয়ের মতন। আমরা যখন বাড়িতে দেখি বাবার উপর কোনো অ্যাটাক হলো বা কিছু হলো, রাস্তায় কোনো ঝামেলা হলো গাড়ি নিয়ে বা কিছু নিয়ে, আমরা কিন্তু বাবা বললো থামো না, ধরা করো না, কিছু বলো না, আবার কি বলবে, আবার হয়তো পরে। মানে এই যে ভীতিটা মেয়েদের মধ্যে কাজ করে, মেয়েরা সব পারে না, দিস ইজ দ্য ফ্যাক্ট। নায়িকা মানেই সব পারে সেটা আমরা দেখাই, কিন্তু বেসিক্যালি কি বাড়ির মেয়েরা সবাই তোমরা সবকিছু পারো জীবনে? হয় না। তো এটাই শ্যামলী, এই জন্য আমার খুব কাছের শ্যামলী। পুরোনো টিমটাকে মিস করা হয় ভীষণ ভীষণ। পুরোনো টিম বলতে পুরোনোই আছে, মানে ডিরেক্টোরিয়াল টিম যদি বলো, ডিরেক্টোরিয়াল টিম, ডিওপি টিম, হ্যাঁ ডেফিনেটলি ভীষণ মিস করি। আমাদের ডিরেক্টরকেও ভীষণ মিস করি, ভীষণ মিস করি। এই যে মা বললে যেটা, ছেলে নতুন গল্প, নতুন গল্প, এই লুকস আগে বলো। কোনদিন আমাকে জিজ্ঞেস করেছে, আমি বলিনি নতুন কি গল্প, আজকে বলিলাম। মানে এটা তোমার খুব পছন্দ হচ্ছে, বুঝতে পারছি। ছেলেকে একটু শাসন করবে না, মায়ের ছেলেকে একটু শাসন করবে, আমি ক্ষেত্রের মধ্যে দেখতে হয়েছে, চশমাটা পরে না দেখি। ছেলেকে শাসন করবে না, ভালো ছেলে তো? হ্যাঁ ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। কারো প্রশ্ন আছে কিছু? দর্শকদের কি বলবে বলো? দর্শকদের একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসা প্রচুর পেয়েছি। 500 পর্বে আমরা পদার্পণ করেছি, যে কদিন আমরা আছি আরো আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়েই থাকতে চাই, সঙ্গে থাকবে। ভালো থেকো বাবা।